Hi everyone, again welcome back to my channel, Unfinished Curious Mind. আগের যে ভিডিওগুলো এসেছে সেখানে আমি প্রিহিস্টোরিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া কিভাবে হয়েছে সেই বিষয়ে কথা বলেছি। তো বেসিক্যালি প্রিহিস্টোরিক ইন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার যদি প্রিহিস্ট্রি দেখি তাহলে দেখবো যে কিভাবে হয়েছে, যেখানে আমি বলছি যে ফার্স্ট একদম ইন্ট্রোডাকশনে যেখানে আমি হাইলাইট করেছি যে বেসিক্যালি প্রসেসটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে অ্যান্টিকুইটি গুলোকে কালেকশন করা এবং সেগুলোকে প্রিজার্ভ করা, যেখানে ট্রাভেলার্সরা অল ওভার ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে এবং ওগুলোকে প্রিজার্ভ করছে, সেইভাবে আস্তে আস্তে একটা ইন্টারেস্ট শুরু হয়। এবার এই ইন্টারেস্টটা গ্রো করতে করতে যখন আমরা দেখছি যে এই যদি এটাকে আমরা একটা মানে সিকোয়েন্সে সাজাই ডেভেলপমেন্টটাকে, তো এটা একটা তিনটা সিকোয়েন্সে মেনলি প্রিহিস্ট্রিক আর্কিওলজিস্টরা সাজিয়েছে, যেমন ফরম্যাটিভ ফেজ, ডেসক্রিপটিভ ফেজ আর অ্যানালিটিক ফেজ। এই পার্টিকুলার ভিডিওটাতে আমি ফরম্যাটিভ ফেজের উপরেই কথা বলবো। তো ফরম্যাটিভ ফেজ গুলোকে যদি আমি হাইলাইট করি, তো প্রথমেই আমি যেটার কথা বলবো হচ্ছে 1930s এলে সোমেরিয়া বলে একজন আসছেন, যিনি কিনা আর্কিওলজিক্যাল যে আর্টিফ্যাক্টস গুলো আছে সেগুলোকে কালেক্ট করতে শুরু করে। কোথা থেকে? কৃষ্ণা বেসিন। তো কৃষ্ণা বেসিনটা বেসিক্যালি কোথায়? সেটা হচ্ছে এই মহারাষ্ট্র থেকে, এই মহারাষ্ট্রের এই বেল্টার মধ্যে কৃষ্ণা বেসিন সিচুয়েটেড। কৃষ্ণা বেসিন সিচুয়েটেড হচ্ছে কুর্নুল ডিস্ট্রিক্টে, যেটা মানে ইউজ টু বি আন্ধ্রপ্রদেশের কাছাকাছি। অ্যান্ড যেখানে কিনা ওই এমসি বুরকিট বলে একজন, উনিও ইনভেস্টিগেট করে, যেটা কিনা পরবর্তী ক্ষেত্রে। এবং ওখান থেকে ওনারা কি করেন, এই স্টোন এজ মানে লোয়ার প্যালিওলিথিক কে আমরা স্টোন এজ মেইনলি বলে থাকি। প্যালিওলিথিক কে ইটসেলফ আমরা স্টোন এজ বলে থাকি, কারণ ওখান থেকে স্টোন টুলস বেশি পরিমাণে কালেক্টেড হয়েছে। তো এই উনি 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 কি করছে, উনি এসে এই ইন্ডিয়ার যে এখান থেকে যে ভীষণ মাত্রায় আহ প্রচুর পরিমাণে স্টোন স্টোন টুলস আর্টিফ্যাক্টস এগুলো পাওয়া যাচ্ছে বলে উনি এই এল এ ক্যামেডিয়া আর এমসি বুরকি দুজন মিলে এটাকে একটা স্ট্র্যাটিগ্রাফিতে মানে স্ট্র্যাটিগ্রাফিক ডিপোজিট গুলোকে মানে স্টাডি করে, এটা মানে অন দ্য বেসিস অফ গ্রাভেল আর সিল্ড বেডের উপর মানে ওটার উপরে রিভার গুলোকে স্টাডি করে কি করছে, ওরা একটা স্ট্র্যাটিগ্রাফিক সিকোয়েন্স তৈরি করছে, যেটা কিনা সিরিজ 1 থেকে সিরিজ 4 পর্যন্ত ওরা সাজিয়েছে, যেটা পরে আমি একটা টেবিলের ফরম্যাটে দেখিয়েছি, এটা পরের স্লাইডে দেখা যাবে। 1934-5-এ আসছে ডিটের অ্যান্ড প্যাটারসন, যিনি কিনা পোটপার প্ল্যাটু নার্মাদা ভ্যালি রিকনস্ট্রাক্ট করেছে এবং নর্দার্ন ইন্ডিয়ার যে সোহান সোহান একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইট, প্যালিওলিথিক সাইট অফ ইন্ডিয়া, সেটাকে উনি হেল্প করেছে কনস্ট্রাক্ট করতে। এরপর আরবি ফুটের কন্ট্রিবিউশন যদি দেখি, আরবি ফুটের যে একজন ওয়ান অফ দ্য পাইনিয়ার অফ মানে অ্যানথ্রোপোলজি এবং আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে বলা হয় এবং প্রিহিস্টোরিক আর্কিওলজিতে বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে উনি নিজে 450টা সাইট ডিসকভার করেছে এবং তার কন্ট্রিবিউশন আর্কিওলজি, প্রিহিস্টোরিক আর্কিওলজি এবং ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি ইমেন্স। আফটার উনি আফটার ডেথ, উনি যখন মারা যান, তারপরে ওনার বেসিক্যালি কিছু বই পাবলিশ করা হয়েছে, যেটা ওনার ফ্যামিলি করেন। সেটা হচ্ছে ক্যাটালগ বেসড অন সাইটস অ্যান্ড আর্টিফ্যাক্ট ওয়াইজ লিস্ট ইন 1914, এবং সেকেন্ড যেটা হচ্ছে দ্য ফুটে কালেকশন অফ ইন্ডিয়ান প্রিহিস্টোরিক অ্যান্ড প্রোটোহিস্টোরিক অ্যান্টিকুইটিস। এগুলো যখন উনি ফিল্ডে থাকাকালীন সমস্ত লেখে এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আর্কিওলজিস্টদের বিভিন্ন মানে বিভিন্ন কাজে এবং তাদের ডিসকভারিতে এবং পুরো ফিল্ড ওয়ার্ক প্রসেসে হেল্প করেছে এই এক্সিকিউট করতে ওনার ডিটেল সব ডেসক্রিপশন। আগেই আমি যেমন একটা বলেছি যে স্ট্র্যাটিগ্রাফিক্যাল গ্র্যাভেলার সিল্টের ডিপোজিটটা, যেটা কিনা কৃষ্ণা বেসিন কুইনুল ডিস্ট্রিক্টে করা হয়েছে, লা ক্যামডিয়ার এমসি বুরকিট করে। এটা হচ্ছে সিরিজ 1 কে লোয়ার প্যালিওলিথিক, সিরিজ 2 কে মিডল প্যালিওলিথিক এবং সিরিজ 3 কে আপার প্যালিওলিথিক, এন্ড লাস্ট নট দ্য লিস্ট সিরিজ 4 কে মেসোলিথিক করে। এনারা দুজন একরকম ভাবে
এক্সপ্লেন করে এই সিকোয়েন্সটাকে অন দ্য বেসিস অফ স্টোন এজ সিকোয়েন্স, ওয়ারাস পরবর্তী ক্ষেত্রে আরো অনেক লোকজন আসে এবং তারাও নানা রকম ভাবে এক্সপ্লেন করে সিরিজগুলোকে, মানে এরকম একটা সিরিজের হিসাবে সাজায় এবং মানে যেখানে লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক ছাড়াও নানান যে আমাদের মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক আছে সেগুলোকেও সাজানোর চেষ্টা করে। কিন্তু আমি এখানে মেনলি এদের কন্ট্রিবিউশনটা আমি এখানে তুলে ধরেছি। নেক্সট আপ, ইন্ট্রোডাকশন অফ সোয়ান। সোয়ান কালচারটা ডিটেরা অ্যান্ড প্যাটারসন এক্সপিডিশন করে মানে এটা তৈরি করে এবং মানে খুঁজে পায়, যেটা বেসিক্যালি এটা একটা ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সে এবং এটা রিজিয়নটা হচ্ছে পোর্টবার প্ল্যাটু রিজিয়নে আর নার্মাদা ভ্যালি টু রিকনস্ট্রাক্ট প্লিস্টোসিন ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স ইন ইন্ডিয়া। এটা মেইনলি অর্গানাইজড বাই এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সোয়ান কালচার যখন ডিসকভার হলো, একটা আমাদের ইন্ডিয়াতে একটা নিউ প্যালিওলিথিক কালচারাল ডাইমেনশন তৈরি ধরলো নর্দার্ন ইন্ডিয়াতে। নেক্সট হচ্ছে 1942 তে, যেখানে কিনা সবার মধ্যে যে ভ্যালিটা আছে সেখানে মানে গুজরাটে কৃষ্ণান স্বামী এসে উনি আরো দুটো ইন্ডাস্ট্রির কথা বলছে। প্রথমত নর্দার্ন সোয়ান ইন্ডাস্ট্রি, যেটা আমরা বললাম, আর সেকেন্ড হচ্ছে বাইফেস ম্যাড্রাস ইন্ডাস্ট্রি, যেটা কিনা সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে এস্টাবলিশ হয়েছে। তারপরে এখানে বাইফেস টুল যেগুলো বলছি, বাইফেস টুল মানে হচ্ছে বেসিক্যালি হ্যান্ড অ্যাক্স, ক্লিভার, চপার, মানে এখানে এগুলোর মাধ্যমে আর কি তুমি মাল্টিপারপাস জিনিসপত্র করতে পারো, চপিং করতে পারো, ডিগিং করতে পারো। যখন একটা টুল মাল্টিপারপাস কাজে ইউজ হয় সেটাকে আমরা বাইফেশিয়াল টুল হিসেবে বলে থাকি, যেমন হ্যান্ড অ্যাক্স একটা বাইফেশিয়াল টুল। এবার তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ডিকেন কলেজ, এগুলো আস্তে আস্তে নিজেদের প্রিহিস্টোরিক রিসার্চের ডাইমেনশনটাকে আরো এক্সপ্যান্ড করছে। এইভাবেই ফরম্যাটিভ ফেজটা দেখতে পাওয়া যায়। নেক্সট আপ, যদি ফরম্যাটিভ ফেজের পরের যে পার্টটা সেটার উপরে ভিডিও আসবে, ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো। আই উইল প্রোভাইড মাই জিমেল আইডি, যদি সেখানেও কোয়ারি থাকে সেখানেও করতে পারো। আই উইল গেট ব্যাক টু এভরিওয়ান।